মঙ্গল নিচস্থ ছিলই এবং নিচস্থ হওয়ার পর মঙ্গল কিন্তু বক্রী হয়ে গেছে, এবং এই বক্রী হওয়ার পর আজ কিন্তু প্রথমবার মঙ্গলের নক্ষত্রে চন্দ্র এসে উপস্থিত, অর্থাৎ নিচস্থ বক্রী মঙ্গলের প্রভাব আজকে সারাদিনই থাকছে। তার মধ্যে চন্দ্র কিন্তু নিজের উচ্চস্থভাবে থাকছে সকাল থেকে দুপুরের মধ্যভাগ অবধি। দুপুরের মধ্যভাগ থেকে পরবর্তী বৈকাল সন্ধ্যা রাত যে সময়টা চন্দ্র কিন্তু পরবর্তী রাশিতে গোচর করছে। দিনের শুরুতে আমরা বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগ দেখতে পাবো, যা আপনারা আকাশেও দেখতে পাচ্ছিলেন। আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেটা আমাদের রাশিচক্রে দেখাচ্ছে। তো এবার অবশ্যই সেই যোগ কিন্তু আজকে দুপুর থেকে সরে গিয়ে চন্দ্র কিন্তু পরবর্তী রাশিতে গোচর করবে। তো এখানে কি হতে চলেছে এবং নিচস্থ বক্রী মঙ্গলের প্রভাবই আপনাদের কি হতে চলেছে সেটার বিষয়ে আমরা প্রথমে অবগত হয়ে নিই। এবং এখানে রাশি লগ্ন, ডেট অফ বার্থ, ঠিকুজি গোষ্ঠী কিছুই জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান। প্রথম যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে আপনার জন্মছকে মঙ্গলের দশা অন্তর্দশা বা মঙ্গলের যে পজিশন বা মঙ্গল আপনার কেমন আছে সেই বিষয়গুলো কিন্তু খুব বেশি রকমের একটা ম্যাটার করছে। আমি ধরে নিই প্রথমেই আপনাদের জন্মছক জানা নেই। এমতো অবস্থায় যে বিষয়গুলো দেখে আপনি বুঝতে পারবেন আজকের দিনটা সতর্ক থাকতে হবে, সেটা প্রথম হচ্ছে আপনার যদি চোট আঘাতের টেন্ডেন্সি বেশি থাকে। তো চোট আঘাতের টেন্ডেন্সি যদি বেশি থাকে আজকের দিনটা আপনাকে সতর্ক থাকতেই হবে, সেটা দিনের শুরু হোক বা পরবর্তী সময় হোক। এটা কিন্তু খেয়াল রাখবেন। বাইক চালানো, গাড়ি চালানোর বিষয়ে যে রুলসগুলো সেগুলো ফলো করা, সাধারণত ঘরোয়া কাজেও কিন্তু চলাফেরার বিষয়ে খেয়াল রাখা, বা আপনি যদি কোনো ধরনের কোনো রিস্কি কাজ করেন সেখানে সিকিউরিটি, সেফটি এগুলো কিন্তু অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যাদের মাথা প্রচণ্ড গরম, নাকের ডগায় রাগ থাকে, কথায় কথায় অশান্তি, ঝুট ঝামেলার মধ্যে চাইতে বা না চাইতে জড়িয়ে পড়েন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু অবশ্যই মঙ্গলের প্রভাব সক্রিয় থাকছে এবং ফলত আপনারা কিন্তু চট করে কিন্তু কোনো বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। চেষ্টা করবেন অবশ্যই ঝগড়া অশান্তি সমস্যাগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলার, পাশ কাটিয়ে চলে যাওয়ার। এটা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু দ্বিতীয় বিষয়ের মধ্যে খেয়াল রাখতে হবে। পরবর্তী বিষয় কি? পরবর্তী বিষয় হচ্ছে অবশ্যই যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ আছে। তো মাঙ্গলিক যোগ বহু মানুষের ছকে আছে এবং বলতে পারেন বেশিরভাগ মানুষের ছকেই মাঙ্গলিক যোগ থাকে, কারণ মঙ্গল অনেকগুলো ঘরে অবস্থান করলে লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক যোগ হয়। লগ্ন, অবশ্যই লগ্নের দ্বিতীয় কুজ দোষ এবং অবশ্যই চতুর্থ, সপ্তম, অষ্টম তো দ্বাদশ আছেই। তো এই জায়গাগুলো অবশ্যই কিন্তু মাঙ্গলিক দোষ হয়। তো এই মাঙ্গলিক যোগ আর দোষের মধ্যে কিছু তফাৎ থাকলেও যদি আপনি মাঙ্গলিক হন জন্মছকে, তো সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু ওভার এক্সাইটেড, সাংসারিক ক্ষেত্রে কিছু সমস্যার জটিলতা এগুলো কিন্তু কিছুটা মঙ্গল ক্রিয়েট করতে পারে। তবে এর অনেকগুলো পজিটিভ সাইডও আছে। যেমন ধরুন মঙ্গল এখানে বক্রী হয়ে যাওয়ার জন্য যারা নিচস্থ মঙ্গলের প্রভাবে খুব হাঁসফাঁস করছিলেন, একাধিক জায়গায় সিভিল সমস্যা, বাড়িঘর রিলেটেড সমস্যা, বা আপনার পার্সোনালি কারোর সঙ্গে একটু বিবাদ অশান্তি চলছিল, এখানে মঙ্গল বক্রী হয়ে যাওয়ার জন্য কিছুটা কিন্তু নিচস্থ প্রভাবের উল্টো ফল দিচ্ছে। ফলত আপনার কাজগুলো এখন ভালো হওয়া, শরীরে কিছুটা এনার্জির সঞ্চার হওয়া, কিছু কাজে আবার আপনার পরাক্রম, সাহস দেখানো, কিছু সাংসারিক অসুবিধাগুলো মিটে যাওয়া, এগুলো কিন্তু গ্রুপ মানে একটা নাম্বার অফ পিপলদের কিন্তু একটা স্বল্প সংখ্যক কিন্তু একটা সলিড রেজাল্ট তারা কিন্তু এখানে বকরি হয়ে যাওয়ার জন্য পাচ্ছেন এবং সমস্যাগুলো কিন্তু অনেকটা দূরীভূত হচ্ছে। তবে এটার ছাড়া আমি জেনারেলি বলবো মঙ্গল যেহেতু বকরি হয়ে আছে, সাহস, পরাক্রম, উদ্যম তো থাকবে। মঙ্গল বকরি হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার নতুন উদ্যোগী মনোভাবও থাকবে। তবে এখানে বকরি হওয়ার জন্য যেহেতু গ্রহের চেষ্টা বল বেড়ে যায়, আপনাদের ক্ষেত্রে কোনো কাজে লেগে থাকা, প্রচেষ্টা, কোনো কাজে অবশ্যই ঝাঁপিয়ে পড়া, একদম শেষ না দেখে ছাড়বো না এরকম একটা মনোভাব বহু ব্যক্তিদের থাকবে। কিন্তু এটা মাথায় রাখবেন, যদি আপনি কোনো গ্রুপ ওয়ার্কের মধ্যে থাকেন সকলের মতকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। সাধারণত সিভিল, কনস্ট্রাকশন ইত্যাদি ডিপার্টমেন্টে আজকে যারা কাজ করছেন বা কোনো ইট বালি সুরকি ইত্যাদি জাতীয় বিষয়ে কাজ করছেন, যদি আপনার কাজের ধরনের কোনো ওষুধপত্র, মেডিকেল, চিকিৎসা সামগ্রী বা খেলাধুলোর জিনিসপত্র ইত্যাদি কিছু থাকে, এবং এটাও হতে পারে কোনো তাপ প্রয়োগ করে কিছু করছেন এবং দিনের শুরুর দিকে দুধ, জল, খাদ্যদ্রব্য ইত্যাদির কাজ কারবারের সঙ্গে যুক্ত, মানে চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন, সেক্ষেত্রে দিনটা কিন্তু বেশিরভাগ সময়টাই আপনার ক্ষেত্রে পজিটিভ যাবে। তবে আজ যদি কোনো সিভিল মামলার হিয়ারিং, শুনানি ইত্যাদি থাকে, সেই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদিতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু নতুন চ্যালেঞ্জ আজকের দিনে আসার সম্ভাবনা রয়েছে। যে কোনো ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আপনাকে হয়তো কিছুটা ফেস করতে হতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে এনার্জেটিক, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। জেনারেল ব্যবসাও ভালো যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যেখানে কাস্টমার, ক্লায়েন্ট ক্রমাগত হ্যান্ডেল করতে হয় এবং যেসব কাজগুলো কর্মক্ষেত্র ক্রমাগত আপনাকে কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হচ্ছে, সেখানে তাদের কিছু ব্যবহার বা আপনার ক্লায়েন্ট বা আপনার অপোজিটে যিনি আছেন খরিদ্দার, তার ব্যবহার কিছুটা আপনাকে কিন্তু ক্রোধান্বিত করতে পারে। তো এই বিষয়টা আপনাকে কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে। আজকের দিনে আমি এটা বলবো, বিশেষত লিটিগেটেড প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড কোনো জমি ইত্যাদি, ফ্ল্যাট, এগুলো যদি কোনো ডিসপিউট থাকে
সেগুলো নিয়ে ডিল করার ক্ষেত্রে আজকের দিনটা একদমই ভালো নয়। এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখবেন। এবার আমাদের সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এবং স্বাস্থ্যের বিষয়ে আলোচনা, সেটা খুবই ইম্পর্টেন্ট। আজকের দিনটা বেশ কিছু জায়গায় ভালো মন্দ ফল পাবেন। তবে তার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু ডিটেলে আলোচনা করতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত ডিটেল হবে, সময় সাপেক্ষ হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনারা অবশ্যই আমাদের চেম্বারে আসতে পারেন, সাক্ষাতে আলোচনা হতে পারে। আলোচনাটি যদি আপনি ইউটিউবে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, আমাদের চ্যানেলটি আর কি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, আর ফেসবুকে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। এই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু আমার যোগাযোগটা যাতে কন্টিনিউ করে তার জন্য এগুলো কিন্তু করা। একটা বিষয় আমি প্রেমের কথাটা বলার আগে বলে দিই, দেখুন মঙ্গলের প্রভাবিত দিন, এটা মাথায় রাখবেন। অনেক কিছু বিষয়, অনেক ক্ষেত্রে প্রভোকেশন অর্থাৎ উস্কানি, প্ররোচনা এগুলো কিন্তু তৈরি হতে পারে আজকের দিনে। এই বিষয়গুলোকে কান দেবেন না। ছোটখাটো ভিডিও দেখে বা সিনেমা যেখানে ভায়োলেন্স আছে এগুলোকে টোটালি অ্যাভয়েড করে চলবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা বৈচিত্র্যময়, কিছুটা নিজের জেদ বজায় রাখতে গিয়ে পার্টনারের সঙ্গে একটু দ্বন্দ্ব বিবাদপূর্ণ, এই ধরনের বিষয়গুলো কিন্তু আজকের দিনে থাকবে। তো এটা খেয়াল রাখবেন, নিজের জেদটার সঙ্গে পার্টনারের মতটাকেও কিন্তু গুরুত্ব দেওয়া উচিত হবে। যদি সেটা হয় তাহলে আজকের দিনটা শান্তিপূর্ণ, যদি না হয় সেটা ক্ষেত্রে অশান্তিপূর্ণ হতে পারে। তো এই জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে। দাম্পত্য বিষয় তো যে কোনো সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে এখানে নিজেদের দাবি দেওয়াটা বেশি প্রাধান্য পাবে নিজের মনের কাছে, এবং অপরের মতটা কোনো ক্ষেত্রে খাটো হতে পারে। এই সমস্যা থেকে কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপে ক্রাইসিস আসার সম্ভাবনা হরস্কোপে আজকের দিনে রয়েছে। বার্থ চার্টে মঙ্গলের অবস্থান শেষ কথা বলবে, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই জেনারেলি খেয়াল রাখতে হবে। প্রেমের প্রস্তাব কাউকে দিতে পারেন, প্রস্তাব পেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দ্বাদশ মঙ্গলিক যোগ বা মঙ্গলের নেগেটিভ অবস্থান থাকলে একমাত্র সেক্ষেত্রে কিছু অবৈধ রিলেশন বা ইলিগাল সম্পর্কে যোগাযোগ আসতে পারে। স্বাস্থ্যের বিষয়টা ভাইটাল। সাধারণত রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন খেয়াল রাখবেন পাইলস ইত্যাদির সমস্যা খেয়াল রাখতে হবে। কোমরে ব্যথা বেদনার সমস্যার বিষয় এবং চোটাঘাতের কথা তো আগেই বললাম। হালকা হজমের সমস্যা দিনের শুরুতে থাকতে পারে, এবং এখানে আমি আর বলবো মানসিক প্রভাব সাধারণত দিনের শুরুতে বেশি থাকবে। যে কোনো বিষয়তেই যেহেতু অনেকগুলো গ্রহের সংযোগ হয়ে আছে, একদিকে বৃহস্পতি চন্দ্র, অপরদিকে সূর্য বুধ, তো কিছুটা একটু চিন্তার কোনো বিষয়ে মানসিক প্রভাব বাড়া, এই ধরনের বিষয়গুলো একটু আধটু দিনের শুরুতে থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। দেখুন দুপুরের পর মুড সুইং হবে, দুপুরের পর পরিস্থিতির পরিবর্তন হবে। তো আমার একটা মত, এখানে যদি 2-2.5 দিন আপনার সময়টা খুব খারাপ যায়, ভালো একদমই যাচ্ছে না, তো আজকে যে কোনো কাজ দুপুরের পর অর্থাৎ বৈকাল সন্ধ্যা এরকম সময় করার চেষ্টা করবেন। এবার আমাদের আলোচনায় অবশ্যই কিন্তু আমি এখানে অর্থ বিষয়টা বলবো। অর্থর ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ আসবে, অর্থ আগমনের যোগ আছে, অর্থ প্রাপ্তির যোগ আছে, এবং রেগুলার যে আর্নিং সোর্স গুলো মোটের উপর বজায় থাকবে। ফাটকার উপর নির্ভরশীল বেশি না হওয়াই ভালো, সাধারণভাবে আর্নিং সোর্স গুলো বাড়বে এবং আর্থিক জায়গাটা আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। কোনো জায়গায় যাত্রা করা হলে সময় মাফিক হাতে বেরোবেন, তবে কমিউনিকেশন, যাত্রা, যোগাযোগ এগুলোতে জেনারেলি কিন্তু আজকের দিনটা ভালো ফলই অবশ্যই কিন্তু পাবেন। শুক্র মঙ্গলে যেহেতু যোগ চলছে, যেটা আপনার এক্সপেকটেশনেরও মানে বাইরে ঊর্ধ্বে, সেই ধরনের বিষয়গুলো আজকের দিনে যেন এক্সপেক্টেড হয়ে উঠছে। একটা খুব ইচ্ছা, খুব একটা অদম্য শখ, একটা বিশেষ আকর্ষণ অনেক কিছুর প্রতি জন্মাতে পারে, সেটা হয়তো না পাওয়ার জায়গাটাই বেশি, কিন্তু সেই যে বিষয়টা আপনার প্রতি আকৃষ্ট করলো, যে বিষয়টা নিজের দিকে টানলো, সেটা নিয়ে যা যা হয় মনে আর কি, সেটা একটু উথাল পাতাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমাদের আলোচনা হচ্ছে অবশ্যই কিন্তু আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে মৃগশিরা, লগ্ন বা রাশির নক্ষত্র অন্য দুই যদি মঙ্গলের নক্ষত্র হয় অর্থাৎ মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। দিনটা অত্যন্ত আবেগপূর্ণ বা সেন্সিটিভ থাকবে, কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র হয় তাহলে আবেগপূর্ণতার সঙ্গে সঙ্গে দিনটা অবশ্যই কিন্তু আপনার পজিটিভ থাকবে। লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে কি হবে, শুধু আবেগপূর্ণতা, ইমোশনাল অ্যাটাচমেন্ট এগুলো কিন্তু বেশি থাকবে। অন্যান্য যে নক্ষত্র ভালো বা মন্দ ফল পাবে, তার মধ্যে রোহিণী, হস্তা, শ্রবণা এরা কিন্তু অবশ্যই আজকের দিনটায় 3 চন্দ্রের রাশির নক্ষত্র, তিনটে অবশ্যই কিন্তু এখানে ভালো ফল পাবেন। ভালো ফল পাবে রাহু 3 রাশির নক্ষত্র, আদ্রা, সাথী, শতভিষা। অপরদিকে কিছু বাধা বিপত্তি থাকবে শনির নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। এখানে ভালো ফল অবশ্যই থাকতে পারে। আমার যেটা এখানে অনুমান সেটা হচ্ছে পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতির নক্ষত্রের ক্ষেত্রে। খারাপ ফল কিছুটা কিন্তু পেতে পারে সূর্যের 3 রাশির নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়া। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে খুবই ভালো যাওয়া বা একটা যোগাযোগ থাকার একটা টেন্ডেন্সি আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকে
যে বারবেলার প্রভাব সেটা দেখে নিই। সকাল 10টা 12 থেকে বারবেলা শুরু হচ্ছে এবং দুপুর 12টা 51 অব্দি বারবেলা থাকছে। আর দিনের অন্য কোনো সময় আগে পরে বারবেলা থাকছে না। তো আপনি যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। এখানে আজকে সংখ্যা তত্ত্ব, সংখ্যা বলছে আজকের দিনে যে সংখ্যার প্রভাব থাকছে সেটা অবশ্যই কিন্তু আজকের দিনে 9 সংখ্যার প্রভাব থাকছে, যার মধ্যে রাগ, জেদ, পরাক্রম, সাহস, উদ্যমী কোনো মনোভাবের বিষয় কিন্তু থাকতে পারে। বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 9-এর আধিক্য দেখেন এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই রং হচ্ছে একদম লাল রং, যেটা আমরা রেড বলি, একদম ডিপ লাল রং। তো কোন লগ্ন কোন রাশির ক্ষেত্রে কি কি রং প্রযোজ্য সেটা আমরা অবশ্যই বলবো। তো দেখুন আজকে মেষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা থাকলে লাল এবং তার সঙ্গে সাদা, হলুদ, নীল ব্যবহার করা যেতে পারে। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, সবুজ রং। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই লাল ব্যবহার করতে পারেন, সঙ্গে নীল ব্যবহার করতে পারেন এবং অবশ্যই এখানে কিন্তু হালকা ক্রিম কালার জাতীয় রং ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে হলুদ, সাদা এবং অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা থাকলে লাল ব্যবহার করবেন, নচেত আপনারা কোনো ধরনের হালকা সবুজ, কমলা এগুলো ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে অরেঞ্জ অর্থাৎ কমলা, সবুজ, হলুদ এবং সাদা রংটা অবশ্যই কিন্তু আজকের দিনে শুভ হতে পারে। কন্যার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাদা, হলুদ এবং অবশ্যই তার সঙ্গে সবুজ রংটি এবং নীল রংটি শুভ হতে পারে। তুলার ক্ষেত্রে শুভ রঙের মধ্যে আছে আজকের দিনে অফ হোয়াইট, ক্রিম কালার, লালটা ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিন্তু সবুজ এবং অবশ্যই কিন্তু আকাশি ব্যবহার করবেন। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে অবশ্যই কিন্তু দুপুরের আগে অবধি সাদাটা আছে, তাছাড়া নীল, আপনারা লাল এবং সবুজ, কমলা, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে অবশ্যই কিন্তু আকাশি, আকাশির সঙ্গে কিন্তু অফ হোয়াইট বা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। অবশ্যই এখানে হালকা হলুদ রংটি ব্যবহার করতে পারেন। এখানে আমরা মকরের ক্ষেত্রে বলবো যে এখানে লাল, সাদা, সাদাটা দুপুরে আগে অবধি ব্যবহার করবেন, হলুদ ব্যবহার করতে পারেন এবং কমলা, সবুজ ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই কিন্তু আজকের দিনে কমলা, সবুজ এবং অবশ্যই আকাশি বেগুনি রঙগুলি ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, এখানে কিন্তু কমলা, সবুজ এবং হলুদ রঙটি ব্যবহার করা যেতে পারে। রং অবশ্যই লগ্ন রাশি উভয় সাপেক্ষে বললো, লগ্ন জানলে লগ্নটা দেখবেন। আলোচনা শুরু করছি। এখানে একটি কথা বলবো, লগ্ন জানলে লগ্নটাই ফলো করবেন। আসুন তাহলে শুরু করা যাক আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, ফোন করে যোগাযোগ করে নেবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। 2025 ফল দেখতে থাকুন। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র অবশ্যই কিন্তু আজকে দ্বিতীয় থেকে তৃতীয় যাচ্ছে দুপুরের মধ্যভাগে। যোগাযোগপূর্ণতা আজকের দিনে থাকবে, কমিউনিকেশন ভালো হবে, তবে নিচস্থ মঙ্গলের প্রভাব থাকার জন্য দুপুরের পরের যে সময়টা, এই সময় থেকে পরিবারের সদস্যদের হেলথ ইস্যু থাকলে একটু খেয়াল রাখবেন। সামান্য চোটাঘাতের সম্ভাবনা রয়েছে। চট করে কোনো বিষয়ে কিন্তু জেদ পোষণ করে ফেলার টেন্ডেন্সি থাকছে। জেনারেল কর্মগুলো ভালো যাবে, কাজের জায়গায় উন্নতি থাকবে, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ কিন্তু অবশ্যই থাকবে। দেখা সাক্ষাৎ কারোর সঙ্গে যোগাযোগের জন্য দিনটা চুজ করতে পারেন, কিন্তু ঝুট ঝামেলা অশান্তি মেটাবার জন্য আজকে দিনটাকে চুজ করবেন না। কোর্ট কাছারি কিছু ম্যাটার থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কোর্টের কিছু বিষয়, কিছু পরিবর্তন, কিছু চেঞ্জ এগুলো আসার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর শুভ এবং নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কিন্তু মাথা ঠান্ডা না রাখতে পারলে সেটা কিন্তু ততটা ভালো নাও থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন পাবেন। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধ পূরণের কাজে যথেষ্ট ভালো ফল পাবেন। আয়ের সংযোগগুলো বৃদ্ধিরও কিন্তু একটা ভালো সম্ভাবনা হরস্কোপের রয়েছে। এখানে কিছু ট্রান্সফার, চেঞ্জ, কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকছে এবং এই পরিবর্তনের বার্তা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটা খেয়াল রাখবেন, আজকের দিনটা জমি জায়গা, বাড়ি গাড়ি, গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে অত্যন্ত ঠান্ডা মাথা এবং বিচক্ষণতার সঙ্গে যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নিতে হবে। আপনারা অবশ্যই 7.7 2025 এবং অবশ্যই মেষের যে অন্যান্য ভিডিওগুলো আপডেটস দেওয়া হচ্ছে, যেমন মেষের প্রেম, মেষ লগ্নের প্রেম 2025, সেটা কিছু কিছু সমস্যা ফেস করবে কেতু গ্রাসে যাওয়ার জন্য, সেই বিষয়ে ভিডিওটি দেখে নেবেন। বৃষলগ্ন, বৃষরাশি। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আপনাদের লগ্নে দুপুরের মধ্যভাগ অবধি, তারপরে লগ্ন থেকে দ্বিতীয়। দুরকম মানসিকতা থাকবে। মঙ্গলের প্রভাব থাকার জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাইক, গাড়ি ইত্যাদি চালালে একটু ভেবেচিন্তে এবং সন্তর্পণে এবং সতর্কতা মেনটেন করে চালাবেন। চোটাঘাতের কিছু সম্ভাবনা রয়েছে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ অফ প্লেস, পরিবর্তন এগুলো হতে পারে। আজকের দিনে যোগাযোগ, চলাচল এগুলো থাকবে। সাহস, পরাক্রম, উৎসাহ এগুলো কিন্তু থাকবে, কিন্তু মঙ্গল নিচস্থ এবং বক্রি হওয়ার জন্য অত্যুৎসাহ বা একটা ছোটোখাটো বিষয়ে অত্যধিক কিছু বিষয় অ্যাগ্রেসিভ হয়ে পড়া এগুলো কিন্তু নেগেটিভ ফল প্রদান করতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো। ব্যবসার ক্ষেত্রে লাভ হলেও কাস্টমারের সঙ্গে মতবিরোধ এবং পার্টনারের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলবেন। দাম্পত্য ক্ষেত্রে কিছু পয়েন্টে অত্যধিক আবেগ কিন্তু বাড়তে পারে। জেনারেলি এটা কিন্তু দুপুরের সময় থেকে বেশি বাড়তে পারে। সাধারণত আপনাদের যদি ইম্পর্টেন্ট কিছু কাজ করার থাকে একটু ভেবেচিন্তে করবেন, তবে দিনের শুরুর দিকটা বেশি কাজ করার ক্ষেত্রে ভালো যেতে পারে। সর্দি কাশির
ধার থাকলে একটু খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকবে, টার্গেট ভিত্তিক কাজগুলো হয়ে যাবে, তবে অনলাইনে টাকা ট্রান্সফার বা ইত্যাদি এগুলোতে কিছু বিঘ্নতার সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। অনলাইন ফ্রড চক্রের বিষয় খেয়াল রাখবেন। আপনার যদি স্বামী স্ত্রীর স্বাস্থ্য আগে থেকে সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখা দরকার। অন্যান্য ক্ষেত্রে সম্পর্কের দিকটা এমনি মাথা ঠান্ডা রাখতে পারলে ভালো। এখানে ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। প্রশাসনিক স্তরে যারা কাজ করছেন ভালো, সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে, তবে সোশ্যাল কোনো প্ল্যাটফর্মে বা স্টেজে কোনো বিরূপ মন্তব্য কারোর বিরুদ্ধে করবেন না, এটা নেতিবাচক ফল দিতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে। আরও জানতে আপনারা অবশ্যই 2025-এর ফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির দ্বাদশ এবং রাশিতে দুপুরের মধ্যভাগ থেকে রাশিতে বা লগ্নে কিন্তু চন্দ্র প্রবেশ করছে। এক মঙ্গল বক্রী এবং অষ্টমী নিচস্থ হলেও একাদশপতি মঙ্গল হওয়ার জন্য কিছু প্রাপ্তিযোগ থাকবে, কিন্তু বার্থ চার্টে মানে আপনার জন্মছকে কুষ্ঠিতে মঙ্গল নিচস্থ বা বক্রী থাকলে কোনো কিছু প্রাপ্তিযোগ সম্পূর্ণতা পেল না, হলো কিন্তু সম্পূর্ণ হলো না, এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা মাথা ঠান্ডা রাখতে পারলে ভালো। বিবাহকেন্দ্রিক সংযোগগুলো আছে, কিন্তু দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ থাকবে যদি আপনার ছকে মাঙ্গলিক যোগের প্রভাব থাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল। সিকিউর আয়গুলো ভালো যাবে, আর্থিক বৃদ্ধি, উন্নতি, যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। পার্সোনাল কেনাকাটি, শখসাদ পূরণের কাজ করতে পারে নির্দ্বিধায়। দিনের শুরুটা একটু খরচপ্রবণ এবং উল্টোপাল্টা খরচের সম্ভাবনা রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। লগ্নে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের দিনটা অনুভূতিপ্রবণ হবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ বাড়বে। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, কিন্তু অনুভূতিপ্রবণ বিষয়টা বাড়বে। সর্দি কাশি বিষয় একটু খেয়াল রাখবেন। দাঁত মাড়ি, ব্যথা বেদনা এগুলো বিষয় একটু খেয়াল রাখবেন। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। চেষ্টা করবেন কথাকে মেপে ঝুপে বলা। চট করে কিন্তু একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি দুপুরের মধ্যভাগ থেকে বাড়তে পারে। এমনি কেরিয়ারের দিক থেকে দিনটা পজিটিভ ভালো এবং অবশ্যই ভালো, যেখানে সেবামূলক কাজ, সেবা ধর্ম কিছু কাজ চলছে, যে কোনো জীব সেবা, পশু সেবা ইত্যাদি এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি থাকবে। মেডিকেল কাজগুলোতে যদি মনে হয় যে চিকিৎসা বিভ্রাট হচ্ছে, কোনো সেকেন্ড ওপিনিয়ন নেয়, প্যাথোলজিক্যাল টেস্ট আরেকবার করি না, এগুলোতে কিন্তু কার্পণ্য করলে চলবে না এই সময়। এবং কোনো টাকা ধার দেওয়া বা লোন নেওয়ার ক্ষেত্রে সমস্ত শর্তাবলীগুলো যে দেখে নেবেন। স্পেশালি এটা বললে ভালো হয়, কোনো কাগজপত্রের সই ডিল এগুলো করার আগে ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন। আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র উচ্চস্থ বা তুঙ্গস্থ ভাব থেকে দ্বাদশে প্রবেশ করছে দুপুরের মধ্যভাগে। চেষ্টা করুন সকালের দিকে ম্যাক্সিমাম কাজগুলো করা, সেটা আপনাদের জন্য তুলনামূলক ভালো হবে। মঙ্গলের প্রভাব এবং লগ্নে মঙ্গল থাকার জন্য অল্প বিস্তর বা খুব সামান্য বিষয় কিন্তু একটু মুড সুইং, জেদ, রাগ ইত্যাদি কিন্তু হতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। কর্মঠ দিন থাকবে। কাজের জায়গায় কারোর সঙ্গে একটু মতেনমিল হলেও কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে গ্রোথ এগুলো কিন্তু আজকের দিনে বজায় থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা লাভদায়ক। আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে ভালো যেতে পারে। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন ভালো যাবে, তবে খরচ প্রবণতা দুপুরের মধ্যভাগ থেকে বাড়বে। ফাটকা ইনকামের বা ফাটকার লাভের ক্ষেত্রে সকালের দিকটা বেশ ভালো, দুপুরের মধ্যভাগের পর থেকে সময়টা ততটা ভালো নয়। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করতে পারে। কিছু পরিশ্রম বা কিছুটা বাড়তি সময় অপচয়, ওভারটাইম এগুলো টেন্ডেন্সি অবশ্যই হরস্কোপে থাকতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু অভিমান এবং জেদপূর্ণ হতে পারে। নেগেটিভ ইমোশন বলতে যেমন রাগ, জেদ, দুঃখ, অভিমান এগুলো কিন্তু বাড়তে পারে। তার মধ্যেও নতুন প্রেমের যোগাযোগ ইত্যাদি, পার্টনারের সঙ্গে তাদের যোগাযোগ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ, মাঙ্গলিক যোগ না থাকলে ভালো থাকবে। মাঙ্গলিক যোগ থাকলে একটু জেদাজেদি হতে পারে। আর এখানে নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ হলেও সন্তান যারা ক্যারি করছেন হেলথ কনসিয়াস থাকবেন। বিদেশে যারা আছেন কিছু ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন এগুলোর আবহাওয়া সৃষ্টি হতে পারে। অবশ্যই টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন, মেডিকেল প্রফেশনালরা ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন সকালের দিকটা তাদের ক্ষেত্রে বেশি ভালো যেতে পারে। আর এটা বলবো, যেহেতু মঙ্গল আপনাদের লগ্নে আছে, তো অবশ্যই এখানে সন্তান, পিতা, গুরুজন এদের সঙ্গে পর্যালোচনা করে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। আরও জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আপনাদের ঢাইয়ার পরবর্তী অবস্থায় কী কী শুভ ফল পাবেন সেই নিয়ে ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। সিংহলগ্ন, সিংহরাশি, সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে লগ্ন বা রাশি সরাসরি দশম এবং একাদশে। দ্বাদশস্থ মঙ্গলের কানেকশন দেখুন। ভাগ্যপতি দ্বাদশে থাকার জন্য যে কোনো কাজে একটু দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি এবং কিছু কাজ আটকে গিয়ে সেই কাজটা এগোনো, কিছু বাধা আসা, অবস্ট্রাকশান আসা কাজটা এগোনো, সেটা কিন্তু হবে। তবে চন্দ্র একাদশে এবং দশমে উচ্চস্থ থাকার জন্য কিছু বিষয় অবশ্যই সাকসেস পাবেন। কর্মকেন্দ্রিক নতুন যোগাযোগ আসবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। আর্থিক উন্নতি, যোগাযোগের ক্ষেত্রে ভালো। তবুও ফাটকার ক্ষেত্রে
ক্ষেত্রে দিনটা কিন্তু ততটা ভালো নয়। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কোমরের নিচে ব্যথা বেদনার সম্ভাবনা থাকতে পারে। চোট আঘাতের বিষয়ে সতর্ক থাকা দরকার। স্পেশালি মায়ের বা পরিবারের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। জমি জায়গা বুকিং ইত্যাদি করার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোবেন। দূরে প্রপার্টি করার কিছু যোগ আছে। অনিয়মিত ঘুমের প্রভাব কিছুটা থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই ভালো এবং আমি জেনারেল প্রেমের ক্ষেত্রে ভালো বললেও মঙ্গলে যেহেতু দ্বাদশস্থ প্রভাব আছে, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি থাকতে পারে। এটা ছাড়া ওভারঅল আপনি কিন্তু ভালো ফল পাবেন। এখানে আমি বলবো অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ এগুলো কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কাজের ক্ষেত্রে সামান্য একটু ওভারটাইম থাকবে, যে কোনো ঘরে বাইরে সব কাজের ক্ষেত্রেই, কিন্তু ইন জেনারেলি কিন্তু আজকের দিনটা পজিটিভ ফল পাবেন। আর আমি এটা বলতে পারি যে যেহেতু চন্দ্র দশমে বৃহস্পতি চন্দ্রের যোগ থাকে এবং তারপরে একাদশে থাকছে, আজকে শুভ কাজ বলতে যা যা বোঝানো হয় সেগুলো নির্দ্বিধায় করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। মঙ্গল বক্রী থাকলেও মঙ্গল যেহেতু আপনাদের ভাগ্যপতি এবং চতুর্থপতি, শুভ কাজে কিন্তু মঙ্গল সফলতা দেবে। কিন্তু এটা মাথায় রাখবেন, কিছু কাজ একটু বাধার মধ্যে দিয়ে দেবে, আপনাকে সব কিছু প্রিপারেশান নিয়েই যেতে হবে। পড়াশোনার ক্ষেত্রে বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনা করার ক্ষেত্রে যোগ আছে। স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকতে পারে। নাচ গান, অভিনয় ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো। আপনাদের আজকের দিনে হই হুল্লোড়, আনন্দ অনুষ্ঠান, এন্টারটেনমেন্ট এগুলো মোটের ওপর ভালো হবে। কিন্তু অন্তর মনে যদি কোনো রাগ পুষে রাখেন, সেটা একটু মনকে প্রভাবিত করবে। আরও জানতে আমি কিন্তু সিংহ রাশির ঢাইয়ার ভিডিওটা আপডেট দিয়েছি, ঠিক এই ভিডিওর আগে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। 2025-এ সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে এবং যে ঢাইয়া আপনার জীবনের বহু ওলটপালট করবে সেই 2.5 বছরে, সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু নবম এবং দশমে কর্মমুখী দিন থাকবে। একাদশস্থ মঙ্গল কিছু জায়গায় আপনার শুভ ট্রান্সফরমেশন, পরিবর্তন এগুলো কিন্তু দিতে পারে। কোর্টের কিছু বিষয় সহজ মীমাংসা সূত্র পেতে পারেন। তবে বার্থ চার্টে মঙ্গল নিচস্থ বা বক্রী থাকলে আপনার চলতি মামলার বিষয়ে ভীষণভাবে সচেতন থাকা উচিত। পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়টা সামান্য খেয়াল রাখবেন। বাড়ির কাজ আপনার আজকের দিনে হবে। ঘোরাঘুরি, ব্যস্ততা, টার্গেট ভিত্তিক কাজ হবে। তবে এটা মাথায় রাখবেন যে যেহেতু মঙ্গল বক্রী হয়ে আছে একাদশে, যেটা আপনি ভাবছেন যে এইটা পুরোটাই পাবো, সেই সম্পূর্ণতার জায়গায় কিছুটা খামতি থাকতে পারে, এটা খেয়াল রাখা জরুরি। অন্যান্য বিষয়ের মধ্যে জব ট্রান্সফারের কিছু সম্ভাবনা এটা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো গেল। শনি মঙ্গল যোগের একটা যেহেতু প্রভাব থাকছে, একটু মন কষাকষি সামান্য কিছু বিষয় থাকতে পারে। চোট আঘাতের কিছু টেন্ডেন্সি, কোমরে ব্যথা বেদনা, পালস ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপ বা এখানে অন্যান্য যে বিষয়গুলোর ক্ষেত্রে অভিমানী মন কিন্তু বেশি থাকবে। চন্দ্র যেহেতু কর্মভাবে থাকছে, দুধ, জল, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, সফটওয়্যার, সফিস্টিকেটেড কাজ, সেবামূলক কাজের এই ধরনের কাজগুলোতে আপনি কিন্তু গ্রোথ পাবেন। চন্দ্র যেহেতু এখানে দিনের শুরুতে নবমে থাকছে, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মগুলো দিনের শুরুর দিকে আপনি কিন্তু করতে পারেন। জেনারেলি পরিবারের আগমন, বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। এবং আজকের দিনে কিন্তু আমি এটা মনে করি যে মা, পিতা, গুরু, পরিবার এদের বিষয়গুলোকেই বেশি গুরুত্ব দেওয়া সব দিক থেকে উচিত হবে। কর্মক্ষেত্রে একাদশপতি মঙ্গলের কানেকশন থাকার জন্য অর্থকরী প্রাপ্তি বা আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটায় অত্যন্ত পজিটিভ ফল পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অষ্টম এবং নবমে। মঙ্গলের কানেকশন, ব্যবসায়িক যোগাযোগ কিছু থাকবে। কর্মক্ষেত্রে আপনার কিন্তু যোগাযোগ থাকবে। কর্মক্ষেত্রে আপনার কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। তবে মঙ্গল বক্রী এবং অস্তমিত থাকার জন্য কাজের পরিবেশ নিয়ে আপনার কারোর সঙ্গে একটু মতান্তর হতে পারে কর্মক্ষেত্রে, কিন্তু জেনারেল কর্মভাব ভালো এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গাও থাকবে। মঙ্গল যেহেতু কর্মভাবে পাওয়ারফুল হয় এবং এখানে আমি এটা মনে করি যে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, চাকরির সঙ্গে ব্যবসার সঙ্গে চাকরি, ওনার পার্ট টাইম ফুল টাইমে কাজ করছেন, সেগুলোতে বেশি ভালো ফল আজকের দিনে পাবেন। অনলাইন কাজগুলো ভালো যাবে, সামাজিক যোগাযোগ ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অভিমানপূর্ণ বিষয় কিন্তু থাকতে পারে, একটু রাগ জিদের প্রবণতাও থাকতে পারে। কোর্টের কিছু ম্যাটার থাকলে এবং আর্থিক মামলা এবং সিভিল মামলা চলে দিনের শুরুর দিকটা সকালটা অন্তত বেশি মাত্রায় খেয়াল রাখবেন। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। আয়ভাব মোটের উপর স্থিত থাকবে এবং সেভিংস ফান্ডিং করতে পারেন, কিন্তু ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে সতর্ক থাকবেন। গত 2-2.5 দিন যদি আপনার মানসিক ক্ষেত্রে প্রচণ্ড প্রেসার, কাজের দায়িত্ব এগুলো বেড়ে গিয়ে থাকে, তো আজকে দেখবেন দুপুরের মধ্যভাগের পর থেকে বেশ কিছুটা হালকা বোধ করছেন, স্বস্তি ফিল করছেন। এই জায়গাটা অবশ্যই ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে দেবেন। আর এটা বলবো, যেহেতু চন্দ্র এখানে
বৃহস্পতির সঙ্গে দিনের শুরুতে যুক্ত আছে। শুরুতে আপনার কিছু গুপ্ত কিছু সম্পত্তি প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে কিছু শুভ সংবাদ এগুলো আসার সম্ভাবনা বেশি থাকছে। পরবর্তী সময় ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকবে। আরও জানতে আপনারা ভিডিওগুলো দেখে নিন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 2025-এর ফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আমি এটাকে এরমভাবে বলবো আজকের দিনটায় যে মানসিক স্থিতি কিন্তু আজকের দিনে দুপুরের মধ্যভাগের পর থেকে বাড়বে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সপ্তম এবং অষ্টমে। দেখুন মঙ্গল আজকে বকরি এবং নিচস্থ অবস্থায় কানেকশন দিচ্ছে আপনাদের রাশির ভাগ্যস্থানে। দেখুন সকালের দিকে যে কাজগুলো স্মুথ হবে, দুপুরের মধ্যভাগ থেকে সেই সমস্ত কাজে কিছু বিঘ্নতা আসবে, কিছু আচট প্রাপ্তি, কিছু আকস্মিক প্রাপ্তি হতে পারে, কিন্তু রেগুলার ডে ওয়ার্কের মধ্যে কিছু বাধা বিঘ্নতা এগুলো কিন্তু আসার সম্ভাবনা অতি প্রবল থাকছে। তো চেষ্টা করবেন যে কোনো কাজ সকাল সকাল করার। মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনাদের মুড সুইং বেশি হবে। হেলথ কনসাস থাকাটা জরুরি। চট করে কিন্তু রেগে যাওয়া, ক্রোধের মধ্যে পড়ে যাওয়া এই ধরনের টেন্ডেন্সিগুলো বেশি থাকতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের উপর বেশ ভালো। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে অসুবিধা হরস্কোপে থাকছে না। শুরুর দিকটা বেশি ইমোশনাল থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতিগুলো সকালের দিকে বেশি স্ট্রং থাকবে। তবে কম্পিটিশান একটু বেশি থাকবে যে কোনো ক্ষেত্রেই। আপনাদের শারীরিক ক্ষেত্রে কোনো আগে থেকে প্রবলেম চলে সেটা কিন্তু কিছু ক্ষেত্রে কাজে বিঘ্নতা সৃষ্টি করতে পারে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি থাকবে। এখানে কিন্তু সামাজিক যোগাযোগগুলো আজকের দিনে ভালো হবে। ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পেতে পারেন। তবে চন্দ্র অষ্টমে থাকার জন্য মুড অফ হয়ে যাওয়া, কোনো কারণে মনের উপর কিছু চাপ প্রেসার আসা এগুলো কিন্তু দুপুরে মধ্যভাগ সংলগ্ন সময় থেকে বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কেনাকাটি ইত্যাদি জাতীয় কাজগুলো করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। কিছু সেল করা যেতে পারে। মেডিকেল কাজে একটু তৎপরতা রাখবেন। চিকিৎসা বিভ্রাট যদি মনে হয় কিছু জায়গায় হচ্ছে ইত্যাদি, সেই জায়গাটা আপনাকে কিন্তু আরও বেশি সচেতন থাকতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ঠিক আছে। আপনারা আরও জানতে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আর 2025 যে ফলগুলো আসছে সেগুলো কিন্তু দেখতে থাকবেন। আর এটা মাথায় রাখবেন, আজকের দিনে অযথা কিন্তু ঝগড়া, বিবাদ, অশান্তি এগুলোতে জলে এগুলো কিন্তু আপনার মনকে আকর্ষণ করবে। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনু কিন্তু চন্দ্র অবস্থান করছে। এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের রাশির ষষ্ঠ এবং সপ্তম। মঙ্গলের কানেকশন অষ্টমে। দিনটা একটু বুঝে শুনে চলার দিন, কারণ অষ্টমস্ত মঙ্গল বকরি হয়ে আছে এবং নিচস্থ হয়ে আছে। চোটাঘাতের কিছু টেন্ডেন্সি রয়েছে। বাইক গাড়ি চালানো বা ঘরের কিছু কাজ করার ক্ষেত্রে সেফটি বা এই বিষয়ে সিকিউরিটি এগুলো কিন্তু অবলম্বন করে চলা দরকার। প্রেমের ক্ষেত্রে কিছু অযাচিত কারণে মনক্ষুণ্ণতা, কিছু রাগ জেদ অভিমানের সম্ভাবনা রয়েছে এবং কিছু ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যা বুদ্ধি বিকাশ অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকলেও যে কোনো যৌথ কাজগুলো একটু অসুবিধা থাকতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। নতুন সন্তান যোগে অসুবিধা নেই। তবে সন্তান যাদের আছে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, স্পেশালি দিনের শুরুর দিকটায় বেশি খেয়াল রাখা দরকার। অন্যান্য ক্ষেত্রে জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মোটের ওপর ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট যে কোনো ক্ষেত্রে বেশি থাকবে। কাজের ক্ষেত্রে কিছু বিষয় এখানে ওভারটাইম, একটু দূরের সংযোগ, কাজের ক্ষেত্রে ট্রান্সফার এগুলো সম্ভাবনা রয়েছে। জন্মছকে অষ্টমঙ্গলিক যোগ যদি থাকে, যোগের উপস্থিতি থাকতে হবে, তবে হবে যে কিছু কাজে কিন্তু আচট প্রাপ্তি বা গুপ্ত কিছু বিষয়ের হদিশ এগুলো পেতে পারেন, কিন্তু অযাচিত কিছু ক্ষেত্রে রেগুলার কাজে একটু বাধা আসার সম্ভাবনা রয়েছে। আর আমি এটুকু বলবো, ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। সোশ্যাল ইন্টারাকশন ভালো যাবে। আবেগ অনুভূতি যেটা শুরুর দিকে দিনে বেশি থাকবে, দুপুরের মধ্যভাগের পর থেকে অনেকটা কিন্তু কমে যাবে। তবে এখানে স্বামী স্ত্রী মতকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। কোর্টের কোনো ম্যাটার চললে আজকের দিনে ভীষণভাবে কিন্তু সচেতন থাকবেন। আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে বুকিং নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করে নেবেন। আর আমি আপনাদের 2025-এর যে শনির ঢাইয়ার ভিডিওটি আপডেটস দিয়েছি, এখনও যদি আপনারা না দেখে থাকেন, শনির ঢাইয়া কিন্তু আর সময়ের অপেক্ষা চলে আসবে খুব তাড়াতাড়ি। অবশ্যই কি করবেন না করবেন ডিটেলে জানানো হয়েছে, অবশ্যই ধনুরাশি যাদের তারা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। হচ্ছে দুপুরে, তো দুপুরের মধ্যভাগে তার আগে চন্দ্র কিন্তু অবশ্যই এখানে পঞ্চম ভাবে থাকছে। তা আমি বলবো আপনারা সকাল সকাল কাজ করুন, ইম্পর্টেন্ট কাজগুলো সেই সময় করা ভালো। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য, অশান্তির সম্ভাবনা দুপুরের মধ্যভাগ থেকে থাকছে। ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশন হার্ড হতে পারে দুপুরের পর থেকে, মানে ছোটোখাটো বাকবিতণ্ড এড়িয়ে চলবেন। ইনফ্যাক্ট মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হওয়ার যোগ আছে। তবে কর্মভাব শুভ থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। আয়ভাব শুভ, আর্থিক উন্নতি, মানসিক ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা খুবই ভালো। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর দিনের শুরুর দিকটা ইমোশনাল থাকবে, পুরো টোটাল দিনটাই কিন্তু আজকের দিনটা ভালোর দিকে থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। তবে সোশ্যাল বিষয়ে কোনো বিরূপ মন্তব্য, নেগেটিভ কমেন্টস, কোনো বিবাদ অশান্তি এগুলো না করাই ভালো। আর এখানে জেনারেল ব্যবসা লাভ হবে, আর্থিক যোগাযোগ থাকবে। তবে কাস্টমারের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর এখানে আমার মনে হয় যে এখানে ওভারঅল আপনারা কিন্তু আজকের দিনে লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে প্রয়াস এগুলো করতে পারেন। তবে মঙ্গল জন্মছকে বকরি থাকলে কিছু বিষয়ে আপনার রাগের বা জেদের কারণে কোনো অপরচুনিটি বা সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন। এটা বাদ দিলে ওভারঅল অন্যান্য বিষয়গুলো পজিটিভ থাকবে। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং এখানে এটা বলবো যে ফাটকা লাভ বা ফাটকা ইনকামের ক্ষেত্রে দিনটা ভালো, তবে দিনের শুরুর দিকটা বেশি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনারা 7:30 ভিডিওটা দেখবেন, অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের সরাসরি চতুর্থ এবং পঞ্চমে। এখানে কিন্তু চন্দ্র আজকে ক্রিয়েটিভ, অত্যন্ত পড়াশোনা বা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, কমিউনিকেশনের ক্ষেত্রে ভালো এবং উচ্চশিক্ষা বিষয়ক অবশ্যই আজকের দিনে ভালো ফল দেবে। তবে চন্দ্র এখানে এটা মাথায় রাখতে হবে, যেহেতু নিচস্থ মঙ্গলের সঙ্গে কানেকশন দিয়ে আছে এবং বক্রি হয়ে আছে, গৃহ অশান্তি কিছু বিষয় থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় জেদ রাগ থাকতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। আয় বৃদ্ধির যোগ আছে, কমিউনিকেশনের মধ্যে অনলাইন কাজ একটু বিঘ্নতা ইত্যাদি আসতে পারে। জেনারেল কর্মগুলো ভালো যাবে, জেনারেল ব্যবসাতেও লাভ হওয়ার সম্ভাবনা আছে। আয়ের সংযোগগুলো মোটের ওপর পজিটিভই থাকবে। অফিসিয়াল কাজকর্ম ভালো হবে, তবে দেখুন এখানে লো অর্গান ডিজিজ, ব্যাক পেনের সমস্যা এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এবং এখানে আমি এটা বলবো যে কিছু ক্ষেত্রে পাইলস ইত্যাদি সমস্যা যাতে চলছে সেটা কিন্তু থাকতে পারে। অযথা কারোর সঙ্গে ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন, এগুলো মাথায় রাখা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। এছাড়া পার্সোনাল কাজকর্ম করার ক্ষেত্রে সিভিল ম্যাটার যেগুলো থাকবে সেগুলোতে আপনাকে একটু ভাবনা চিন্তা করে রাখতে হবে। ভাই বোনের সঙ্গে টুকিটাকি পয়েন্টে মতান্তর হতে পারে। আজকের দিনটা টার্গেট ভিত্তিক কাজগুলো ওভারঅল ভালো যাবে। যে কোনো বিষয়ে আপনি কোনো কারোর সঙ্গে ক্লায়েন্ট মিটআপ বা ইত্যাদি এগুলো করতে পারেন, সেগুলোতে ভালো ফল পাবেন। আর এটা মাথায় রাখতে হবে, যেহেতু চন্দ্র এখানে তুঙ্গস্থ থাকে দিনের শুরুর দিকে, বাড়ির কিছু কাজকর্ম করার ক্ষেত্রে দিনের শুরুটা ভালো। তবে আজকের দিনটা সন্তান ভাব বা ইত্যাদি এগুলো শুভ থাকবে, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। সন্তানের যোগও আছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি দুপুর থেকে বাড়বে। আরও জানতে আপনারা অবশ্যই কুম্ভ রাশির 7:30 ভিডিওটা দেখে নেবেন, অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মীনের সাপেক্ষে চন্দ্র কিন্তু অবশ্যই অবস্থান করছে রাশি বা লগ্নে, কিন্তু এখানে সরাসরি তৃতীয় এবং চতুর্থে। কমিউনিকেটিভ দিন, মঙ্গলের প্রভাব থাকার জন্য সামান্য মানসিক জেদ তো বাড়বেই। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু অশান্তিবহুল হতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। লং ডিস্টেন্স শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, কিছু বিষয়ে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। তবে মঙ্গল বকরি থাকলে কিছু কাজে বাধাও আপনি কিন্তু পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের অন্যান্য পার্টগুলোর মধ্যে এটা খেয়াল রাখবেন, কোনো অবৈধ রিলেশন বা ইলিগাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়তে পারেন। অনলাইন কাজে অগ্রগতি পাবেন, মিডিয়ার কাজে অগ্রগতি পাবেন। শর্ট যাত্রা কমিউনিকেশনের ক্ষেত্রে এখানে কিন্তু বিশেষত আমি এটা বলবো যে ফ্যামিলি ট্রিপ, কোনো জায়গায় দূর ভ্রমণ, এগুলো ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি পারফর্ম করবে। এবং আজকের দিনটা বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে। ব্যবসার মধ্যেও আজকের দিনটা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যে কোনো অনলাইন ব্যবসা, পরিবার থেকে পরিচালিত ব্যবসাগুলোতে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো। হজমের সমস্যা, পেটের গোলমাল থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া রুচির বিষয়ে সচেতন থাকবেন। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে, তবে সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে খুব বিবেচনা করে এগোবেন। কথাকে নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন। রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলবেন। আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু প্রাপ্তি যোগ থাকছে, আয়ের ভিত্তিতেও দিনটা ভালো। কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে এবং দুপুরের মধ্যভাগ থেকে সন্ধ্যের শুভদৃষ্টি কর্মঘরে থাকার জন্য কিছু পজিটিভ চেঞ্জ এই সময় কর্মক্ষেত্রে থাকতে পারে। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং অবশ্যই আপনাদের 7:30 ভিডিওটা স্ক্রিনে ফুটে উঠছে, অবশ্যই ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে তেমন ভালো থাকবেন। নমস্কার।